থাকবে না, কেউ নিজের মালিকও হবে না, অন্যের মালিকও হবে না। ওই দিন আমি আল্লাহই হব একমাত্র মালিক, আমি আল্লাহই হব ওই দিনের বিচারক, আমি আল্লাহ হব বাদশাহ, আমি আল্লাহ হব ওই দিনের সর্বপ্রধান। আল্লাহু আকবার বলে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহু আকবার। তুমি দুনিয়াতে আল্লাহর কথা শোনো না, আল্লাহর জমিনের উপরে বিচরণ করো। তুমি দুনিয়াতে আল্লাহর কথা শোনো না, তুমি আসমানের নিচে বিচরণ করো। তুমি দুনিয়াতে আল্লাহর আদেশ মানো না, তুমি আল্লাহর বানানো সব ফল ফসল ভক্ষণ করো। ঠিক না বেঠিক? তুমি দুনিয়াতে আল্লাহর কথা শোনো না, আল্লাহর বিধান মানো না, আল্লাহর দেওয়া অক্সিজেন তুমি প্রতিদিন গ্রহণ করো। আল্লাহ কিন্তু তোমার কোনো বিচার দুনিয়াতে করেন না। আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন, তুমি এ কথা মনে করো না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, তুমি এ কথা কখনোই মনে করো না। আল্লাহ দুনিয়াতে তোমাকে ছেড়ে দিয়েছেন, এই জন্য আখিরাতেও হাসরের ময়দানেও আল্লাহ তাআলা তোমাকে ছেড়ে দিবেন। আল্লাহ ধরবে না, ধরবে না? কথা বলে। যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, রমজান মাস আসতেছে, গ্যাস্ট্রিক বেড়ে যাবে। এমনি দিনে কতক্ষণ না খেয়ে থাকে, দুনিয়ার জন্য কতক্ষণ না খেয়ে থাকে, আর রমজান মাসে এসে হুজুরের ইমাম সাহেবের খোঁচাইতে থাকে, হুজুর কি কয়, আমাদের বুক জ্বালা, অল্প সময় ডায়াবেটিস। রোজা রাখলে সুস্থতা হাদিসের মধ্যে আসছে। কালকে কয় সুমু তাসিহু সুমু তাসিহু সুমু তাসিহু। যারা, আপনারা পরীক্ষা করে দেখবেন, যারা মাসে 3 দিন রোজা রাখে আল্লাহ তাদের সুস্থ রাখে। নবীর সুন্নাত এটা একটা, নবীর আমল। আজকে সেই দিনের আমল, রোজার দিনের আমল। বৃহস্পতিবার 13, 14, 15 আইয়ামে বীজের রোজা। মাশাআল্লাহ, আমার অনেক মা বোনরা এই রোজাগুলো রাখে। ঠিক না বেঠিক? আর আপনি তো খাইতে খাইতে শেষ। এক হিন্দু, তার কাছে মুসলমান গেছে হিন্দু ডাক্তারের কাছে। তো হিন্দু ডাক্তার দেখে তার অনেক রোগ, অনেক অসুবিধা। আর সেই হিন্দু ডাক্তারের বয়স 100-র কাছাকাছি। চোখে কোনো চশমা নেই, চোখে কোনো কি নেই, চশমা নেই, সুস্থ, কোনো রোগ নেই। তো মুসলমান তো, আর হিন্দু যত মালাউন। ও বলতেছে, আচ্ছা তোমাদের ধর্মে একটা উপোস থাকা আছে না, উপবাস থাকা? তোমাদের ধর্মে কি উপবাস থাকা একটা আছে না? এখন সে বলে যে আমি তো বুঝি না। তখন বলছে, কেন, রোজা নামের কিছু নাই? বলে হ্যাঁ আছে তো, রমজান মাসে আসে। কোন মাসে আসে? রমজান মাসে। তার এই অসুস্থতা দেখে, তার শরীরের রোগগুলো দেখার পরে ওই হিন্দু ডাক্তার তাকে বলছে, তুমি যদি ঠিক মতন রোজা রাখো তো তোমার এই অসুখগুলো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ভালো করে শুনে রাখো। এমনি না খেয়ে থাকে, রমজান আসলে সে তখন পাগল হয়ে যায় খাওয়ার জন্য। ঠিক না বেঠিক? as-sawmu li wa ana ajzi bihi। নামাজ পড়ছেন আল্লাহ নেকি দিবে, হজ করেছেন আল্লাহ নেকি দিবে, কোরআন পড়েছেন আল্লাহ আপনাকে নেকি দিবেন। আপনি নেক কাজ করেছেন, দান করেছেন, সদকা করেছেন, আল্লাহ আপনাকে নেকি দিবেন। কিন্তু রোজা রাখছেন, সওম পালন করেছেন, সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য উদিত হওয়া থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার করেন নাই, সহবাস করেন নাই, হারাম কাজ করেন নাই। আল্লাহর কাছে এই রোজা যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, as-sawmu li wa ana ajzi bihi। সুবহানাল্লাহ বলেন। রোজা আমার জন্য রাখছো বান্দা, ঘরের মধ্যে দরজা জানালা আটকানো, তারপরেও তুমি আমার ভয়ে পানি পান করো নাই।
তোমার সুন্দরী স্ত্রী তোমার ঘরে, কিন্তু তুমি তাকে ব্যবহার করো নাই, তুমি তার দিকে অন্য কোনো দৃষ্টি দাও নাই। তোমার খাবার তোমার ঘরের মধ্যে, তারপরেও তুমি সেখান থেকে দূরে সরে গেছো। আমি আল্লাহ রোজার জন্য শুধু নেকি দিব না, নেকি দিব না, নেকি দিব না, আমি আল্লাহ তোমাকে রমজানের রোজার কারণে আমি আল্লাহ তার প্রতিদান হয়ে যাব। আল্লাহ নিজেই বলবে আমি রোজার প্রতিদান। আল্লাহ, কারা কারা রোজা রাখবো ঠিক মতন হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহু আকবার বলেন জোরে। একটা রোজাও ছাড়বেন না, যত অসুস্থতা হোক, নামান যা হয় হোক। পাগল হয়ে গেছি আমি ওই এতে যে আফ্রিকাতে, আমরা তো খাওয়া নিয়ে ব্যস্ত। বাচ্চা বাচ্চা নয় 10 বছর, 12 বছর, 11 বছর, 14 বছর, 15 বছর, এইরকম ছেলেরা এমনি। আমরা রমজান মাস পেয়েছি, এটা রমজানের পরে 6 রোজা, তারা রমজানের পরে আরো রোজা রাখতেছে, রমজানের রোজা রেখে অভ্যাস হয়ে গেছে। আর ইফতারি যখন মাগরিবের আজান দিতেছে, তো পকেটের থেকে একটা খেজুর বের করে, পকেট থেকে একটা খেজুর বের করে খেয়ে একটু পানি খেয়ে নিতেছে। হয়রান হয়ে গেছে দেখি, পকেট থেকে একটা খেজুর বের করে মসজিদের কোনায় বসে একটা খেজুর খেয়ে একটু পানি খেয়ে নিতেছে। আর রমজানের মধ্যে দেখলাম সুবহানাল্লাহ, পুরো দস্তরখানের মধ্যে অল্প কিছু খেজুর ছিটাই দিছে, 50 জন লোক বসছে, আর অল্প কিছু বিস্কুট ওই দেশে পাওয়া যায়, বিস্কুট ছিটাই দিছে। বলতে গেলে, বুঝাতে গেলে এমন বলতে হবে, আমাদের দেশে ইফতারি করার পরে দস্তরখানের মধ্যে অনেক ইফতারি পড়ে থাকে। তো কেউ যদি হঠাৎ করে দেখে ওই দেশে যে, তাহলে সে মনে করবে মনে হয় ইফতারি করা শেষ হয়ে গেছে, এখন অল্প কিছু ছড়াই ছিটাই পড়ে আছে। কিন্তু তখনও তারা রোজা খুলে নেয়। আর যেটা নতুন সেটা হলো আধা কাপ চা। আধা কাপ কি চা? আমরা তো গেছি বাঙালি, হ্যাঁ, ওই ইফতারি দেখে আমাদের মেজাজ খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে যে হ্যাঁ হ্যাঁ। কিন্তু এত সুস্থ, এত সুস্থ তারা, সুবহানাল্লাহ, এত সুস্থ মানুষ ওই দেশের কোন ফার্মেসি খুঁজে পাওয়া যায়। বড় ডাক্তারের দোকানে গেছি, সয়দালা ফার্মেসি, যাওয়ার পরে দেখি তাকের মধ্যে অল্প অল্প কয়টা ওষুধ রাখা আছে। আমাদের তো অভ্যাস, আর অনেক দাম। বাংলাদেশে যে ওষুধের দাম 50 টাকা, ওখানে সেই ওষুধের দাম 500 টাকা। ওষুধ খাওয়া লাগে না, এজন্য ফার্মেসি নেই। 10-12 কিলোমিটার, 15 কিলোমিটার দূরে দূরে ফার্মেসি। আশ্চর্য ব্যাপার। খায় কম, হাড়ি ভরে খায় না, প্লেট ভরে খায় না। আল্লাহ সুস্থ রাখছেন। রোজা রাখে তারা, রোজা রাখে, কোরআন পড়ে, রোজা রাখে, কোরআন পড়ে। আল্লাহ আমাদের তৌফিক দান করে, আমিন বলেন না একটু। আর আমরা রমজান মাসে হোটেলের মধ্যে পর্দা টানাই দেয়। মুসলমান, রমজান মাসে কি করে তুমি হোটেল খোলা রাখতে পারো? তুমি ইফতারি বিক্রি করো, ইফতারির পরে, তারপরে যে তুমি মাগরিবের পরে 2-4 ঘন্টা বা সেহরি পর্যন্ত হোটেল চালাও। আল্লাহ আমাদের তৌফিক দান করে, আমিন বলেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, আনাল মালিক আইনা মুলুকুল আরদ, আমি বাদশা, কই দুনিয়ার রাজা বাদশা গুলা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের ক্ষমতা কার হাতে? ও দুনিয়ার ক্ষমতাওয়ালারা, সামান্য অল্প একটু ক্ষমতা পেয়ে তুমি কত বড়াই করো, ঠিক না বেঠিক? সামান্য একটু ক্ষমতা পেয়ে তুমি কত ক্ষমতার অপব্যবহার করো। হাসরের মাঠে সব রাজা বাদশা গুলো, হাসরের ময়দানে সব মন্ত্রী এমপি গুলো, হাসরের মাঠে সব ক্ষমতাধর গুলো আল্লাহর সামনে দাঁড়ায় থর থর করে কাঁপতে থাকবে। জবান দিয়ে তার একটা কথাও বের হবে না। পুরা হাসরের ময়দান ভরা মানুষ। আল্লাহ জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম,
কার রাজত্ব আজকে, কার রাজত্ব? কেউ কোনো জবাব দিবে না। আবার আল্লাহ প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? কেউ কোনো প্রশ্নের উত্তর দিবে না। আবার আল্লাহ জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, পুরা হাসরের ময়দান চুপচাপ দাঁড়ায় আছে। সব মানুষ সেখানে উপস্থিত, সব বাদশা সেখানে, সব রাজা সেখানে, সব মন্ত্রী সেখানে। জবান দিয়ে কারো কোনো টু শব্দ বের হবে না। আল্লাহ নিজের প্রশ্নের উত্তর আবার নিজেই দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, আমার একার রাজত্ব, আমি এক আল্লাহর রাজত্ব। আমার রাজত্বের মধ্যে কোনো অংশীদারিত্ব নাই, আমার রাজত্বের মধ্যে কারো কোনো কথা নাই, আমার ক্ষমতার মধ্যে কারো কোনো দখল নাই। আছে কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলবেন, শুধু তাই না, আজকের এই দিন, বিচারের দিন, আমি আল্লাহ বড় কঠোর, কহ্হার, আমি আল্লাহ বড় কঠিন। দুনিয়াতে আমি আল্লাহ বিচার করি নাই, আমার ডাকো নাই। দুনিয়াতে 800 কোটির উপরে মানুষ, তার মধ্যে 600 কোটি আল্লাহরে ডাকে না, 600 কোটি আল্লাহরে মানেই না, 600 কোটি আল্লাহকে স্বীকার করে না। কিন্তু আল্লাহ তাদেরকে আলো দিয়ে, বাতাস দিয়ে, পানি দিয়ে, খাবার দিয়ে আল্লাহ তাদেরকে লালন পালন করতেছেন। ঠিক কিনা জোরে বলেন। আর দুনিয়াতে মাত্র 150 কোটি অথবা এর চেয়ে একটু বেশি, তারা শুধু জবানে আর মন দিয়ে আল্লাহকে স্বীকার করে, কিন্তু মানে না, আল্লাহর আদেশ পালন করে না। সব সেখানে উপস্থিত, সবাই সেদিন দাঁড়ানো। আল্লাহ তাআলা বলবেন, আমি আল্লাহ আজকে কঠোর। দুনিয়াতে 600 কোটিকে কিছু বলি নাই, কিন্তু আমি আল্লাহ আজকের এই দিনে ওই 600 কোটির বিচার করব। ওই 600 কোটিকে আমি আগুনের মধ্যে ফেলবো। আর এই 200 কোটি যারা মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করত কিন্তু মানে নাই, এদের অপরাধের শাস্তি দিয়ে আমি আল্লাহ তাদেরকে ঈমানের বদৌলতে, কালিমার বদৌলতে, ইসলামের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করব। একদিন না একদিন এই ঈমানের বরকতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা যেন নষ্ট না হয়ে যায়। ওই বাজারে আসার সময় দেখলাম, আজকে খুব কষ্ট লাগলো। আমার সাথে যদি আসছেন, হ্যাঁ, উনি বলতেছেন, গাড়ির মালিক, উনি বলতেছেন যে, ভাই হুজুর, এই যে লোকগুলো এখানে আসে আর এই মানত করে আর দোয়া করে আর অনেক কিছু করে, এটা কি? উনি বলতেছে ভণ্ডামি। আমি বলছি ভণ্ডামি না, এটা শিরক। এটাকে কি বলে? শিরক। আল্লাহ বলছেন, আমার সাথে শিরিক করো না। আমার সাথে শিরিক করলে আমি তোমাকে ক্ষমা করব না। অনেক আয়াত আছে, বলতে গেলে লম্বা হয়ে যায়। ওই দিন আল্লাহ তাআলা বলবেন, ওয়াজা রাব্বুকা, আল্লাহ হাজির হবেন সামনে, বিচার কার্য হবে, ফেরেশতারা দাঁড়ানো, রাজা বাদশা দাঁড়ানো, মন্ত্রী মিনিস্টার দাঁড়ানো, চেয়ারম্যান মেম্বার দাঁড়ানো, শিল্পপতি দাঁড়ানো, ইমাম সাহেব দাঁড়ানো, মুসল্লি দাঁড়ানো, হাফেজে কোরআন দাঁড়ানো, আলেমে রাব্বানি হাক্কানি দাঁড়ানো, আল্লাহর সামনে সব নবীরা দাঁড়ানো। থরথর করে কাঁপতে থাকবে ভয়, কার ব্যাপারে কি ফয়সালা হবে। শুধু একা একজন, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিজদায় পড়ে আপনার আর আমার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলবেন। ওই নবীর তরিকা তুমি মানো না, ওই নবীর কথা তুমি শোনো না, ওই নবীর সুন্নাত তোমার কাছে মজা লাগে না, ওই নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে না, ওই দিন কিন্তু নবী তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে না। নাউজুবিল্লাহ বলে কাঁপতেছে সব। আল্লাহ বলেন, অবস্থাটা কি হবে জানো? অবস্থাটা কি হবে জানো? একজন আর একজনের দিকে নজর উঠায় তাকানোর ক্ষমতা কারোর থাকবে। আল্লাহ বললেন, দিয়ে দাও।
আমলনামা দিয়ে দাও, গলার মধ্যে ঝুলায় দাও। ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا الله দুনিয়াতে তুমি অপরাধ করো, অন্যায় করো, কেউ জানে না, ঠিক না বেঠিক? বাপ অন্যায় করে, সন্তান জানে না। স্বামী অন্যায় অপরাধ করে, বিবি জানে না। বিবি অন্যায় অপরাধ করে, স্বামী জানে না। বোন অন্যায় করে, ভাই জানে না। ভাই অন্যায় করে, বোন জানে না। এক একজন অন্যায় করে, আরেকজন জানে না। সব গোপনে আছে, ঠিক না বেঠিক? যদি আল্লাহ তাআলা হাসরের ময়দানের মতন প্রকাশ করে দিতেন, আল্লাহর কসম আপনার আমার পাশে কোনো মানুষ কোনোদিন বসতে চাইতো না, ঠিক কিনা? ভোট দেওয়া তো দূরে থাক, অনুসরণ অনুকরণ করা তো দূরে থাক, নেতা নির্বাচন করা তো দূরে থাক, ইমাম বানানো দূরে থাক, আপনার আমার পাশেও কেউ বসতো না, ঠিক কিনা বলেন? আমার কথা বলতেছি আমি, আমার কথা বলতেছি, আপনার কথা বলছি। আল্লাহ তাআলা বলেন ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। উনুকুন মানে হলো গলা, গর্দান, ঘাড়। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের গলার মধ্যে মালার মতন ঝুলায় দেওয়া হবে। সারা জীবনের সব অপরাধ তার গলায় মালার মতন ঝুলবে, দেখতে পাবে। আল্লাহ বলেন নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমি আল্লাহ সমস্ত মানুষের সামনে, সমস্ত ফেরেশতাদের সামনে, সব নবীদের সামনে, মা বাপের সামনে, গোষ্ঠীর সমস্ত লোকের সামনে, দেশের সমস্ত মানুষের সামনে, হাসরের ময়দানের সব মানুষের সামনে তোমার কৃতকর্মকে আমি নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। মানশুরা মানে খুলে দিব, মানশুরা মানে মাফতুহা। আল্লাহ একেবারে খুলে দিবেন, সবাই জানবে হায় হায় এই লোকটা তো সভাপতি ছিল মসজিদের, হায় এই লোকটা তো সেক্রেটারি ছিল মসজিদের, হায় এই লোকটা তো সভাপতি ছিল মাহফিলের, হায় এই লোকটা তো সভাপতি ছিল অমুক ঈদগাহের। কিন্তু এর আমলনামায় কত কত ঘুষের গুনাহ, এর আমলনামায় কত জেনার গুনাহ, এর আমলনামায় কত সুদের গুনাহ, এর আমলনামায় কত দুর্নীতির গুনাহ, এর আমলনামায় কত মানুষকে ফাঁকি দেওয়ার গুনাহ। নাউজুবিল্লাহ। দেখবে লজ্জিত হয়ে যাবে, মাথাটা নিচের দিকে দিয়ে শুধু জমিনের দিকে তাকায় থাকবে আর আফসোস করবে হায় হায় কি হলো আমার। আল্লাহ বলেন এতটুকু আমি ক্ষান্ত করব না। বিচার সালিশ হয়, গ্রাম্য বিচার সালিশ। চোর চুরি করেছে, চেয়ারম্যান সাহেব, মাতবার সাহেব, সর্দার সাহেব বলেন বিচার করার পরে এই তুমি সবার সামনে দাঁড়ায় বলো কি করেছো, কান ধরে বলো। তো কান ধরে বলে আমি অমুকের গাছের ডাব চুরি করেছি, অমুকের গরু চুরি করেছি, মুরগি চুরি করেছি, বলে না? বলে না? স্বীকার করায় সবার সামনে। আল্লাহ বলেন ইকরা কিতাবাক, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। যা করেছো পড়ো, 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 পড়ে দেখো। যা তুমি করেছো মুখ দিয়ে পড়ো, তোমার আমলনামাটা তুমি পড়ো। তোমার আমলনামা পড়ার পরে তুমি নিজে নিজেই বলো তোমার জন্য কি এখন জান্নাত না তোমার জন্য জাহান্নাম। আল্লাহ, কিভাবে আমি আল্লাহর নাফরমানি করি, কিভাবে আমি সুদ ঘুষের কারবার করি। ও আমার মুসলিম ভাইরা, মুসলমান, সুদের কারবার, কিস্তির কারবার আপনার নামাজ রোজা সবকিছুকে নষ্ট করে দেয়, আপনার বংশধরকে শেষ করে দিবে। আপনার বংশধর কোনদিন ধনী হতে পারবে না সুদের কারবার করে। এই জন্য খ্রিস্টানরা, ইহুদরা
হিন্দুরা, বৌদ্ধরা, তারা আপনাকে আমাকে সুদের দিকে ঢুকাই দিচ্ছে। আল্লাহ আমাদের মাফ করে, আমিন বলেন। আল্লাহ তাআলা বলবেন দেখায় দাও সবার সামনে, সব দেখবে, চিৎকার করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ওগো আল্লাহ, জীবনটা তো এভাবেই শেষ করে দিছি, জীবনটা তো নাফরমানির মধ্যে শেষ করে দিছি গো আল্লাহ, আমার এখন কি হবে? আল্লাহ বলবেন ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আমি আল্লাহ তোমাকে শাস্তি দিব, আমি আল্লাহ তোমাকে শাস্তি দিব, আমি আল্লাহ তোমার বিচার করব, আমি আল্লাহ তোমাকে এমন শাস্তি দিব। ফেরেশতাদের আল্লাহ বলবেন যাও ফেরেশতারা, আমার কথা শুনে নাই, আমার দেওয়া বেরেন দিয়ে আমার হুকুম মানে নাই, আমার আদেশ মানে নাই, গরম পানি তুলে নিয়ে আসো। জাহান্নামের গরম পানি এনে তার মাথার উপর দিয়ে ঢেলে দেওয়া হবে। সুব্বু ফাওকা রুউসিহিমুল হামিম। এত গরম ও মুসলমান, জাহান্নামের ওই গরম পানি এত গরম, রাসূলুল্লাহ বলেন ওই এক বাটি পানি যদি পৃথিবীর কোন পাহাড়ের উপরে রাখা হয়, দুনিয়ার সব পাহাড়গুলো জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবে, দুনিয়ার সব গাছপালা গুলো জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন ঢালো, মাথার উপর দিয়ে ঢালো, মাথার উপর দিয়ে ঢেলে তার ভিতরে ছেড়ে দাও। একসাথে যেই নাকি উপর দিয়ে গরম পানি ঢালা হবে, সাথে সাথে ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, পেটের ভিতরে যা আছে, নাড়ি ভুঁড়ি, আতুড়ি, কলিজা, ব্যবসা, সব আলকাতরার মতন গলে গলে পায়খানার রাস্তা দিয়ে বের হতে থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলবেন আরো পানি ঢালো, উপর দিয়ে গড়ায় পড়বে, শরীরের সব পানিগুলো পা পর্যন্ত চলে যাবে, সাথে সাথে পানির সাথে শরীরের সব চামড়াগুলো ঘষে খসে খসে পায়ের কাছে চলে যাবে। শরীরের মধ্যে কোনো চামড়া নাই, শুধু লাল গোশতগুলো বের হয়ে আছে, বিদগ্ধ শরীর। দোস্ত আমার, আমি নিজের থেকে কোনো ওয়াজ করতেছি না, আমার কোনো কথা না, স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহর কালামের মধ্যে এই ওয়াজগুলো আমার আপনার জন্য করেছেন। আল্লাহ তাআলা বলেন ও নবী, আপনি মানুষের জন্য ভয় প্রদর্শনকারী হন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আপনি ভয় প্রদর্শনকারী, আখিরাতের এই ভয়গুলো আমার বান্দাদেরকে আপনি দেখান, আর আখিরাতের মধ্যে আমার কথা মানার কারণে তাদেরকে যে সুখ শান্তি দিব, এই সুসংবাদ আপনি তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। ওই লোকটার শরীরের সব ঝলসায় গেছে, কিচ্ছু নাই, বিদগ্ধ শরীরের চামড়া, চামড়া ছাড়া শুধু গোশত। কিছুক্ষণ পরে গরমের কারণে গোশতগুলো খসে খসে পড়তে থাকবে। আল্লাহ তাআলা বলবেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন ও ফেরেশতারা যাও যাও, লোহার হাদিদ মানে লোহা, হামিম মানে গরম, যাও এই আগুনে গরম করা লোহার হাতুড়ি নিয়ে আসো। মাকামে মানে হাতুড়ি, লোহার হাতুড়ি নিয়ে আসো। হাদিসে আল্লাহর রাসূল বলেন ওই হাতুড়িটা কত ওজন হবে, পৃথিবীর সব মানুষ, সব জিন, সব ইনসান মিলে ওই হাতুড়িটা উঁচা করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন দুনিয়াতে আমার কথা শুনে নাই, দুনিয়াতে আমার আদেশ মানে নাই, দুনিয়াতে আমার হুকুম পালন করে নাই, বাড়ি মারো, ওই বিদগ্ধ শরীরের উপরে বাড়ি মারো। আপনার এই জায়গা যদি আগুনে পুড়ে যায়, বুঝার চেষ্টা করেন, আপনার এই জায়গা যদি আগুনে পুড়ে যায়, ছাল চামড়া যদি খসে যায়, এই জায়গায় যদি একটা লোহার হাতুড়ি দিয়ে বাড়ি মারা হয়, তাহলে ব্যথাটা কি এখানে লাগবে না এখানে লাগবে? কলিজায় লাগবে। যেই নাকি একটা বাড়ি দিবে শরীরে আল্লাহর কথা না শোনার কারণে, সাথে সাথে এক দৌড় দিবে, এক চিৎকার দিবে, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা, ছুটে দৌড় দিয়ে চলে যাবে জাহান্নামের দরজার কাছে, আর চিৎকার করে বলবে সহ্য করতে পারতেছি না আল্লাহ, আমি আর সহ্য করতে পারতেছি না, একটা বাড়ি আর সহ্য করতে পারতেছি না, আমাকে জাহান্নামের বাইরে যেতে দেন,
ফেরেশতারা বলবে উঈদু ফিহা, আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে বলবেন বের হতে দিবা না, ওকে শক্ত করে ধরে নিয়ে আসো, আবার ওই জায়গার মধ্যে তাকে রেখে দাও। ওয়াদুকু ওয়াকিলা লাহুম যুকু আযাবাল হারিক। আল্লাহ বলবেন দুনিয়াতে আমার কথা শুনে নাই, দুনিয়াতে আমার আদেশ মানে নাই, তাকে এখন আমার এই শাস্তি তাকে ভোগ করা লাগবে, এই শাস্তি থেকে সে কোনোদিন বাঁচতে পারবে না। নাউজুবিল্লাহ বলে। এই অবস্থা কি আমাদের সামনে আছে না নেই? কথা বলেন একটু। আছে বলেন কারা কারা? তারা একটু হাত দেখান। আল্লাহু আকবার। নামান আল্লাহর কসম, আল্লাহর কোরআনের একটা শব্দ, একটা অক্ষর কোনোদিন ভুল না, অবিশ্বাসযোগ্য না, সন্দেহ পোষণ করা যাবে না। যাবে? কোরআনের শুরুতে আল্লাহ কি বলছেন? আলিফ লাম মিম লা রাইবা ফি। লা রাইবা ফি মানে কি? কোন সন্দেহ করে না, কোন সন্দেহ পোষণ করতে পারবে না। এই জিনিসগুলো কোথায় শেখানো হয়, কোথায় পড়ানো হয়? এই জিনিসগুলো ইউনিভার্সিটিতে পড়ানো হয় না মুসলমান। এই জিনিসগুলো, এই কথাগুলো কলেজে পড়ানো হয় না। এই কথাগুলো কোন অক্সফোর্ডে পড়ানো হয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না, কুয়েটে পড়ানো হয় না। এই বিষয়গুলো এই নুরানি মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা প্রতিষ্ঠান আপনাদের মাথার উপর, শরীরের চামড়া কেটে এর ঋণ পরিশোধ করতে পারবেন না। 30-40 বছর বয়স, এখনো মাদ্রাসার উন্নতির কোন খবর আপনাদের কাছে নেই। খালি আছেন এটা সভাপতি হবে, এটা কমিটি হবে, এটা কি সেক্রেটারি হবে, এটা ক্যাশিয়ার হবে, এটা আরো কি কি আছে না। আমার মাদ্রাসার কোন সভাপতি নেই। সবাইকে দাওয়াত দিলাম, ইনশাআল্লাহ হুজুরের মাধ্যমে, আমি পরে মুহতামিম সাহেবের মাধ্যমে মাহফিলের সময় সবারকে দাওয়াত দিব। এখন মৌখিক ভাবে দাওয়াত দিলাম, ওই সময় সংবাদ পাঠায় দেওয়া হবে, যে দেখে আসবেন 50 বিঘার উপরে মাদ্রাসা। একটা সভাপতিও নাই, একটা কমিটিও নাই। আল্লাহ তাআলা আরামসে চালাইতেছে। আমি শর্ত দিয়ে দিয়েছিলাম, বলবো? হ্যাঁ, আপনাদেরকে কোনো মেনশন করে কথা বলছি না, দুঃখ লাগছে। 2-3 বছর আগে একদিন মনে হয় আসছিলাম, 2-3 বছর আগে একবার আসছিলাম। এখন এই জায়গার মধ্যে কত সুন্দর বাড়ি ঘর, কত কিছু, কিন্তু এটা একটা আমাদের কাছে অন্যরকম হয়ে গেছে। এতদিন ধরে আছে, চলছে, কোনো গুরুত্ব নাই, কোনো গুরুত্ব নাই। এক একটা প্রতিষ্ঠান 3-4-5 বছরে উন্নতি করে ফেলতেছে। কিভাবে থাকবে? আপনার অসুখ হলে আপনি ডাক্তারের কাছে যান না মিস্ত্রির কাছে যান? কথা বলেন। কার কাছে যাই? আর ঘর বানানোর সময় কি হুজুরের কাছে যান? আমি একটা বিল্ডিং বানাবো, হুজুর আপনি একটু আমাদের শিখাই দেন কিভাবে বিল্ডিং করবো। কার কাছে যান? মিস্ত্রির কাছে যান, ইঞ্জিনিয়ারের কাছে যান। আর মাদ্রাসা চালানোর জন্য আপনি সভাপতি খোঁজেন। থাকেন আপনি সভাপতি, আমার কোনো আবদান নাই, থাকেন আপনি সেক্রেটারি, থাকেন আপনি কমিটির লোক, কিন্তু বলবেন আমাদের কোনো মত নাই, আমাদের কোনো মত নাই, কোনো কিছু নাই, আমরা শুধু আপনাদেরকে সহযোগিতা করার জন্য এই কাজ করব, উন্নতি করার জন্য কাজ করব। বিল্ডিং কি করে করতে হবে, ছাত্র কি করে আনতে হবে, ওস্তাদ কি করে রাখতে হবে, কোন ওস্তাদ দিয়ে পড়াতে হবে, কার কতটুকু দায়িত্ব, এইগুলো ঠিক করবে হলো আলেমরা। কারণ আলেমরা, এটা তো দুনিয়ার নিয়ম, যেই কাজে যে অভিজ্ঞ সেই কাজে তাকে দেবে। আপনি জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়া দেন নাই, আপনি সভাপতি সাহেব হয়ে একেবারে মোজ মেরে বসেছেন, চেনো কে আমি, কে কে সভাপতি। নাউজুবিল্লাহ। আল্লাহর ওয়াস্তে এরকম করলে প্রতিষ্ঠান কোনোদিন আগাবে না। আমি আর একটা শর্ত দিয়ে দিয়েছিলাম আমার ওখানে, যখন আমি 15 বছর আগে ফকিরহাটে আসছি, প্রথম মাহফিল হয়েছে একটা ফকিরহাটের ওই অঞ্চলে। তখন ভালো কোনো মাহফিল হইতো না, আমি ঢাকার থেকে ভালো বক্তা আমার ওস্তাদ, ওনাকে নিয়ে গেছি। চমৎকার আল্লাহ ওনার কণ্ঠ দিয়েছেন,
মানুষ ঘুম থেকে উঠে উঠে, ঘরের থেকে উঠে উঠে, ঘরের ভিতর থেকে বেরোয় বেরোয় এসে পুরা ময়দান ঘুরে গেছে। এমন চমৎকার, এখন বয়স হয়ে গেছে, বড় মুফতি, বড় হাদিস দেওবন্দের পড়া, এখনো মানুষ বলে হুজুর ওই রকম ওয়াজ কোনোদিন শুনি নাই। কারণ জীবনের প্রথম শোনার কারণে দিনের মধ্যে গিয়ে ধাক্কা লাগছে। ওই দিন আমি বলছি আমার মাদ্রাসার সভাপতি দরকার, আমার মাদ্রাসার ওই লোকজন কিছু কানাঘুষা শুরু করছে, কমিটি লাগবে, সভাপতি লাগবে, সেক্রেটারি লাগবে। আমি বললাম আমার মাদ্রাসার জন্য সভাপতি লাগবে, সেক্রেটারি লাগবে, অনেক কিছু লাগবে, কমিটির লোক লাগবে। তার জন্য কিছু সিস্টেম আছে। সিস্টেম হলো আমার মাদ্রাসা যিনি সভাপতি হবেন ওনার কোরআন শরীফ পড়াটা সহি থাকতে হবে। কি সহি থাকতে হবে? কোরআন শরীফ পড়া সহি থাকতে হবে, দেখে দেখে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো ওনার দাড়িটা সুন্নতি হতে হবে, কমসে কম 1 মুষ্টি দাড়ি হতে হবে। 3 নম্বর, উনি ইহুদ নাসারা খ্রিস্টানদের পোশাক, প্যান্ট শার্ট, টাই কোট এইগুলো পরে উনি মাদ্রাসার সভাপতি হয়ে থাকবেন, এটা তো হবে না। নবীর সুন্নত ওয়ালা পোশাক হতে হবে। এরপরে বলছি 3 চিল্লা দেওয়া তবলিগ ওয়ালা হইতে হবে। চিল্লা দেওয়া এতক্ষণ তো সব ঠিক ছিল, হইতে পারত। এইটা যে বলছি সব নিয়ত পাল্টায় ফেলছে। আমাদের সভাপতি লাগবে না, আপনি যান, যেমনি করেন এমনি করেন। শেষ শর্ত হলো যিনি সভাপতি সাহেব হবেন উনি বছরে মাত্র 1 লাখ টাকা দেবেন। কথা দিবেন? অবশ্য আপনাদের এখানে এগুলো বেশি দেয়, আল্লাহ কবুল করে, আমিন কর। হ্যাঁ, আপনারা এটা আঞ্জাম দিবেন। শহর বন্দর গ্রামে অনেক মাদ্রাসা, কিন্তু এই পদ নিয়ে টানাটানি করলে মাদ্রাসা কোনোদিন উন্নত হবে না। কত বড় একটা সম্পদ আপনারা পেয়েছেন। এখানের কমিটি নিজেকে খাদেম মনে করতে হবে, খাদেম। জামিয়াতুস সুন্নাহ এই পর্দার এপারে সবচেয়ে বড় মাদ্রাসা, সবচেয়ে বড় মাদ্রাসা। 2500-এর উপরে ছাত্র, 2500। শত শত কোটি টাকা যিনি ব্যয় করতেছেন ওই মাদ্রাসায়, শত শত কোটি টাকা, বিল্ডিং এর পর বিল্ডিং, জায়গার পর জায়গা, শত শত কোটি টাকা যিনি ব্যয় করতেছেন, উনি আপনাদের মতন এইরকম মাহফিলের চটের মধ্যে, এই কি বলে, প্যান্ডেলের মধ্যে ত্রিপলের উপরে বসে ওয়াজ। আপনি দেখলে চিনবেন না, বুঝতে পারবেন না। আপনি দেখলে চিনবেন না, বুঝতে পারবেন না। ওনার পক্ষ থেকে প্রতি মাসে 2টা গরু ওই মাদ্রাসার ছাত্রদের খাওয়ানো, আর প্রতি মাসে সব চাল, এই 2500 ছাত্র যত চাউল এটা উনি দান করেন। পর্দারে পারে অত বড় প্রতিষ্ঠান নাই। আর কোন ওস্তাদের বেতন, কান খুলে শোনেন, আপনারা মাদ্রাসা করবেন তো আপনাদের মাদ্রাসা ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে, বড় হবে, প্ল্যান প্রোগ্রাম ভালো। এই জন্য আমি বলতেছি কোন ওস্তাদের বেতন ওইখানে 18,000 টাকার নিচে নাই। কি মনে করেন কয় টাকা বেতন দিই আমরা ওস্তাদ? স্কুল কলেজের শিক্ষকের বেতন, বাংলা ইংরেজি অঙ্ক পড়ে, ইংলিশ পড়ে, এই বেতন দিয়ে অনেক টাকা, কিন্তু মাদ্রাসায় যে পড়ায় তার কোনো বেতনই দিতে চাই না। হ্যাঁ, হুজুরের অত টাকা লাগে কেন? হ্যাঁ, হুজুর কি পানি দিয়ে তরকারি পাক করে খায় নাকি? না, হুজুর বাজার করা লাগে না। হায় হায়, আমাদের মূল্য নাই, আমাদের ভিতরে কি নাই? কোরআনের মূল্য নাই। আল্লাহ রাসূল কি বলছেন শোনেন, وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ। ওই প্রতিষ্ঠানে যারা পড়ে, যেই সে ছাত্র হোক অথবা ছাত্রী হোক, আল্লাহর রাসূল বলেন আসমানের নূরের ফেরেশতাগুলো ওই ব্যক্তি আসার সময় তার পায়ের তলে নূরের পর বিছায়া দেয়। وَإِنَّ الْعَالِمَ يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ। যে ব্যক্তি ওখানে পড়ে পড়ে আলেম হয়ে যায়, দোস্ত, দুনিয়ার সব মানুষ, দুনিয়ার সব মাখলুক গুলো, আসমানের মাখলুক গুলো, জমিনের মাখলুক গুলো
পানির মাখলুক গুলো, বন জঙ্গলের মাখলুক গুলো সবাই কিন্তু ওই আলেমের জন্য আল্লাহর কাছে প্রতিদিন ক্ষমা প্রার্থনা করে। ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সাগরের তলদেশের মাছগুলো পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে দোয়া মাগফিরাত করে। সুবহানাল্লাহ বলে। আপনার সন্তান যদি পড়ে, আপনার মেয়ে যদি পড়ে, আপনার ছেলে যদি পড়ে, তার জন্য কিন্তু ফেরেশতারা এই দোয়াটা করে। সুবহানাল্লাহ। আর ওই আলেম যখন সে হয়ে যায়, তখন আল্লাহ রাসূল বলে ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলিল কমরি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। চাঁদের আলো বেশি না তারার আলো বেশি? পূর্ণিমার চাঁদের মর্যাদা যেমন তারার সামনে, একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপরে এইরকম। 1000 আবেদের চেয়ে একজন আলেমকে শয়তান বেশি ভয় পায়। তার কাছে কোরআন হাদিস আছে, আপনাকে ধোঁকা খাওয়াই দিবে, কিন্তু আলেমকে ধোঁকা দিতে পারে না। আপনি সারা রাত তাহাজ্জুদ পড়েন, আর ওই মাদ্রাসার উস্তাদ রাত্রে সারাদিন ছাত্রদের পিছনে খাটাখাটনি করে, এরপরে দোয়া কালাম পড়ে, ওযু করে, নামাজ পড়ে, ডান কাঁধে হয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআতু ইবাদাক আয়াতুল কুরসি পড়ে শুয়ে গেছে। সারা রাত ফেরেশতা তার পাশে দাঁড়ায় তাকে পাহারা দিতে, আর সারা রাত ওই ঘুমের কারণে আল্লাহ তাকে, আপনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, এই নেকি আল্লাহ ওই আলেমকে দান করেন। আপনি যদি আলেমের বাপ হন, আপনার ছেলে যদি আলেম হয়, হাফেজ হয়, সে যদি কোরআন হাদিসের ধারক বাহক হয়, তাহলে তার জন্য ফেরেশতা এই দোয়া করতে থাকে। কি মনে করেন? এই জন্য এই প্রতিষ্ঠান এটাকে সুন্দর করে আগায় নেওয়ার প্রয়োজন আছে না নাই? ওই দিন আপনার ব্যাপারে কেউ কথা বলবে না, আপনার বোঝা কেউ বহন করবে না হাসরের মাঠে, কিন্তু ওই একজন আলেম, একজন হাফেজ, সে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। কার সামনে দাঁড়ায় যাবে? আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহর সামনে দাঁড়ায় আপনার ব্যাপারে আল্লাহর সাথে কথা বলা শুরু করতে। দুই রকম কথা বলবে আপনার ব্যাপারে। আপনি যদি সহযোগিতা করেন, আপনি যদি সাহায্য করেন, আপনি যদি ভালোবাসেন, আপনি যদি মহব্বত করেন, এগুলো আল্লাহর সামনে বলে দিবে। আল্লাহ এই সেই লোক, আল্লাহ এই সেই মুরব্বী, আল্লাহ এই সেই যুবক, এই সেই মহিলা, যিনি এই কোরআনের প্রতিষ্ঠানের জন্য, যিনি আলেম তৈরি হওয়ার কারখানার জন্য সব সময় সহযোগিতা করত। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ না করে, আপনি যদি বিরোধিতা করেন, আপনি যদি এর বিপক্ষে চলেন, এর বিপক্ষে আপনি যদি হাঁটেন, আল্লাহর সামনে ওই আলেম হাসরের ময়দানে বলে দিবে, ওগো আল্লাহ, এই লোকটাকে চিনেন নাকি? এই সেই লোক যে দুনিয়াতে কোরআনের ঘরের বিপক্ষে সব সময় অবস্থান নিত। নাউজুবিল্লাহ। আচ্ছা, কোরআনের ঘরের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, আল্লাহর কালামের বিপক্ষে অবস্থান নিলে হাসরের মাঠে আল্লাহ তাকে ছাড়বে? কথা বলেন, ছাড়বে না। একটা লোক, সে জাহান্নামের লাইনের মধ্যে দাঁড়ানো, জাহান্নামের লাইন একটু পরে তাকে ঢুকানো হবে, একটু পরে তাকে জাহান্নামের মধ্যে ঢুকানো হবে। এই মুহূর্তে তার দৃষ্টি, তার নজর একজন আলেমের দিকে পড়ে যাবে, জান্নাতি একজন আলেমের দিকে তার দৃষ্টি পড়ে যাবে। পড়ে যাওয়ার সাথে সাথে চিৎকার দিয়ে ছুটে আসবে তার কাছে, আমা তারিফুনি, আমা তারিফুনি, আমা তারিফুনি। ও জান্নাতি আলেম, ও জান্নাতি হুজুর, ও জান্নাতি ইমাম, আমার দিকে একটু তাকান, আপনি কি আমাকে চিনেন নাকি দেখেন। হাসরের মাঠে তো কেউ কাউকে চিনবে না, বলবে না আমি তোমাকে চিনলাম না, কে তুমি? চিৎকার করে বলবে, আনাল্লাযী আনাল্লাযী ওয়াহাবতু লাকা উযুআ, আমি কিন্তু আপনার ওযুর ব্যবস্থা করে দিতাম, আমি কিন্তু আপনার পানির ব্যবস্থা করে দিতাম, আমি কিন্তু সেই লোক, আমি কিন্তু আপনার খাবারের ব্যবস্থা করে দিতাম। আপনি দুনিয়াতে আল্লাহর কালাম শিখাতেন, আপনি দুনিয়াতে আল্লাহর কোরআনের খিদমত করতেন, আর আমি তো কিছুই করতে পারি নাই।
কিন্তু আমি আপনাকে খাবারের ব্যবস্থা করে দিতাম। এমন লোক দুনিয়াতে আছে না নাই? আল্লাহর কাছে যেই বলবে, ওই আল্লাহ দেখতেছেন হাসরের মাঠে, ওই লোকটা বলবে হ্যাঁ মনে পড়ছে, তুমি তো সেই লোক। ওই আলেম বলবে, ওই হাফেজ বলবে, ওই ইমাম বলবে, ওই বুজুর্গ আল্লাহওয়ালা বলবে হ্যাঁ হ্যাঁ আমি চিনতে পারছি, তুমি সেই ব্যক্তি। দুনিয়াতে তুমি শুধু আমাকে খাওয়াতে না, আনাল্লাযী ইয়াতআমতুকা তুআমা আনাল্লাযী ইয়ালবাসতুকা সিয়াবা, তুমি তো আমাকে মাঝে মাঝে কাপড়ও কিনে দিতে, তুমি তো শীতের সময় আমাকে কাপড় কিনে দিতে, তুমি তো গরমের সময় আমার জন্য ঠান্ডা বাতাসের ব্যবস্থা করতে। আমি তো যে তোমাকে চিনে গেছি, কি সমস্যা তোমার বলো? আল্লাহর কাছে ওই আলেমের কাছে ওই জাহান্নামী লোকটা বলবে, ওই জান্নাতি ইমামের কাছে, জান্নাতি হুজুরের কাছে ওই জাহান্নামী লোকটা বলবে, দুনিয়াতে তো আমি আলেম হতে পারি নাই, দুনিয়াতে তো আমি কোরআন শিখতে পারি নাই, দুনিয়াতে তো আমি আল্লাহর কালাম পড়তে পারি নাই। দুনিয়াতে আপনি আল্লাহর কালাম পড়েছেন, দুনিয়াতে আপনি আল্লাহর কথা শুনতেন, দুনিয়াতে আপনি আল্লাহর কথা